আজকে আপনাদের সাথে গুচ্ছভুক্ত 19টা বিশ্ববিদ্যালয়ের ভিতরে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত তথ্য এবং শর্ত নিয়ে আলোচনা করব। যেহেতু গুচ্ছে ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে এই জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাওয়া যায়, এজন্য যারা সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থী আছেন তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আশা করি জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত সকল তথ্য আপনি জানতে পারবেন। তো সর্বপ্রথম মেনলি জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিচয় সম্পর্কে একটু জানবো। তো জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা কোথায় অবস্থিত? এটা কিন্তু ময়মনসিংহ বিভাগীয় শহর থেকে 66 কিলোমিটার দূরে ময়মনসিংহ দেওয়ানগঞ্জ শহরের পাশেই এই ক্যাম্পাসটা অবস্থিত। এবং এটা কত সালে স্থাপিত হয়? এটা কিন্তু 2017 সালে স্থাপিত হয়। এটা কত একর জায়গা জুড়ে অবস্থিত? এটা কিন্তু 30 একর জায়গা জুড়ে এই ক্যাম্পাসটা অবস্থিত। এবং এখানে কিন্তু আবাসিক হলের ব্যবস্থা আছে। এখানে টোটাল 2টা হল আছে। ছেলেদের জন্য একটা হলের ব্যবস্থা আছে আর মেয়েদের জন্য একটা হলের ব্যবস্থা আছে। যেহেতু নতুন একটা বিশ্ববিদ্যালয়, সো যারা ভর্তি হতে চান তারা অবশ্যই এখানে আবেদন করতে পারেন। যেহেতু এটার ক্যাম্পাসটা স্থায়ী একটা ক্যাম্পাস আছে, তো আশা করি ক্যাম্পাস লাইফ যদি আপনি চান বা হলে থেকে পড়াশোনা করতে চান, আপনি চাইলে এই ক্যাম্পাসে ভর্তি হতে পারেন। এখানে মেনলি জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে মেন গেটটা দেখানো হয়েছে, ক্যাম্পাসটা দেখানো হয়েছে, ক্লাসরুমগুলো কিন্তু এখানে দেখানো হয়েছে। তো এখন মেনলি আলোচনা করবো যে এখানে কী কী সাবজেক্ট আছে বা কোন কোন সাবজেক্টে ভর্তি হওয়ার জন্য কী কী কন্ডিশন লাগবে সেটা একটু আলোচনা করি। তো প্রথমে যদি দেখি, এখানে মেনলি আসলে 7টা বিভাগ। এই 7টা বিভাগে টোটাল 250টা সিট আছে। তার ভিতরে সিএসসি হলো একটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, এখানে সায়েন্সের শিক্ষার্থী 30 জন ভর্তি হতে পারবে। তারপর আছে ট্রিপলি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, এখানে 30 জন ভর্তি হতে পারবে সায়েন্সের শিক্ষার্থী। গণিতে 40 জন ভর্তি হতে পারবে সায়েন্সের শিক্ষার্থী। আর ভূতত্ত্বতে ভর্তি হতে পারবে সায়েন্সের শিক্ষার্থী 30 জন। ফিশারিজ একটা ভালো সাবজেক্ট, এখানে টোটাল সিট সংখ্যা আছে 40টি। তবে প্রথম যে সাবজেক্টগুলো আছে মেনলি, প্রথম কোন কোন সাবজেক্ট? সিএসসি, ট্রিপলি, গণিত, ভূতত্ত্ব, এই সাবজেক্টগুলোতে ভর্তি হওয়ার ক্ষেত্রে গুচ্ছ ভর্তি পরীক্ষা আপনাকে এই ইউনিটে অবশ্যই পদার্থ এবং গণিতে কমপক্ষে 3 নম্বর আপনাকে অবশ্যই পেতে হবে। আর এইচএসসি বোর্ড পরীক্ষায় গণিতে কমপক্ষে আপনাকে বি গ্রেড অবশ্যই থাকতে হবে। আর ফিশারিজ সাবজেক্টটা নিয়ে যদি পড়তে চান তাহলে সেক্ষেত্রে জিএসটি পরীক্ষা আপনাকে অবশ্যই জীববিজ্ঞানে অ্যান্সার করতে হবে এবং ন্যূনতম আপনাকে 5 নম্বর অবশ্যই পেতে হবে। আর এইচএসসি বোর্ড পরীক্ষায় জীববিজ্ঞানে ন্যূনতম আপনাকে বি গ্রেড কিন্তু থাকতে হবে। আর বি ইউনিটের ক্ষেত্রে যে সাবজেক্ট আছে সেটা হলো সমাজকর্ম, এখানে সায়েন্সের শিক্ষার্থী 9 জন ভর্তি হতে পারবে, বি ইউনিটের শিক্ষার্থী 27 জন ভর্তি হতে পারবে, সি ইউনিটের শিক্ষার্থী 4 জন ভর্তি হতে পারবে। টোটাল 40টা সিট আছে। তারপর আছে হলো ব্যবস্থাপনা। এই ব্যবস্থাপনা হলো কমার্সের সাবজেক্ট, এখানেও কিন্তু সায়েন্সের শিক্ষার্থী 9 জন, বি ইউনিটের শিক্ষার্থী 4 জন, সি ইউনিটের শিক্ষার্থী 27 জন ভর্তি হতে পারবে। টোটাল 40 জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে। সেক্ষেত্রে এই দুটো সাবজেক্টের ক্ষেত্রে শর্ত যেটা, সেটা হলো জিএসটি গুচ্ছভুক্ত এ বি সি ইউনিটের শিক্ষার্থীর ক্ষেত্রে অবশ্যই ইংরেজি উত্তর করতে হবে। আর ইংরেজিতে কমপক্ষে আপনাকে 3 নম্বর অবশ্যই আপনাকে পেতে হবে। এখন মেলে আলোচনা করবো যে এটার মেনলি আবেদন শুরু হয়েছে কিনা। আবেদনগুলো অলরেডি শুরু হয়ে গেছে। আবেদন শুরু হয়েছিল 29/5/25 থেকে, আবেদন চলবে হলো 12/6/25 পর্যন্ত, অর্থাৎ জুন মাসের 12 তারিখ পর্যন্ত আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। 3টে ইউনিটের আবেদন ফি হলো মাত্র 500 টাকা, আপনাকে জিএসটি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। তো যারা এখন আবেদন করেননি অবশ্যই আবেদন করে ফেলবেন, যেহেতু এই বিশ্ববিদ্যালয়ে মেনলি সায়েন্সের অনেক ভালো ভালো সাবজেক্ট আছে এবং যাদের কম মার্ক আছে তারা অবশ্যই এখানে আবেদন করতে পারেন। তো যারা মেনলি এর পাশাপাশি একটু বলে দেয়, আমাদের সেকেন্ড টাইম টার্গেট ব্যাচে ভর্তি চলতেছে। কোর্স ফি 1500 টাকা, ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 1500 টাকা বিকাশে পাঠিয়ে এই নম্বরে কল দিবেন। তাহলে আপনার সেকেন্ড টাইম ভার্সিটি কো টার্গেট ব্যাচে ভর্তি করে নেওয়া হবে। আমাদের 7 কলেজ টার্গেট ব্যাচ আছে, এটা ক ইউনিটের জন্য ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 1000 টাকা বিকাশে পাঠিয়ে এই নম্বরে কল দিলে ভর্তি করে নেওয়া হবে। আমাদের অনলাইন এক্সাম ব্যাচ আছে, কোর্স ফি 500 টাকা, ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নম্বরে কল দিলে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত সকল তথ্য নিয়ে আলোচনা করলাম। তারপর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করে ফেলবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।